ট্রেনের যাত্রীদের ফেলে দেওয়া যাবতীয় জঞ্জাল হাওড়া স্টেশন থেকে সংগ্রহ করে নিয়ে এসে উত্তর হাওড়ার লিলুয়া কারশেডের কাছে জনবহুল এলাকায় রেলের একটি ফাঁকা প্রায় 20 বিঘা জমির ওপর বছরের পর বছর ফেলা হচ্ছে, যার জেরে ব্যাপক দূষণ ছড়াচ্ছে এলাকায়। কার্যত ভাগাড় হয়ে ওঠা জঞ্জাল ফেলার ওই জায়গায় কখনো আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, তো কখনো বা ওই জঞ্জালের স্তূপ থেকে মিথেন গ্যাস বেরিয়ে বাতাসকে দূষিত করছে। আর এই বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে উঠছেন, এমনকি অসুস্থ হয়ে পড়ছেন আশেপাশের জনবহুল এলাকার বাসিন্দারা। উত্তর হাওড়ার 10 নম্বর ওয়ার্ডে যেখানে রেলের তরফে এই জঞ্জাল ফেলা হচ্ছে, সেই এলাকায় রয়েছে 3 কড়ি বোস লেন, লিলুয়া বামুনগাছি ব্রিজ, শশীভূষণ সরকার লেনের মতো জনবহুল এলাকা। কি অবস্থা? এখানে কি হচ্ছে বলে দাদা, রেলওয়ে কাছড়া ফেলছে নিয়ে নিজনে মাচিস মারে দিচ্ছে না, মাচিস মারে দিচ্ছে আর পুরো ধোঁয়া ধোঁয়া রাত্রিবেলা হয়ে গেছে। এই বিল্ডিং এ আর এই বিল্ডিং এ দুজনে ডেড করে গেছে, ওই জন্য হ্যাঁ মারা গেছে। এই সেই জন্য থানাতে কমপ্লেন দিয়েছি, গোলাবাড়িতে দাদার কাছে গেলাম, এমএলএ অফিস, ডিআরএম অফিস, কাজ হয়নি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি দাদা এখানে কাছড়া ফেলতে বন্ধ করবে, কাছড়া যে ফেলছে অনেক অসুবিধা হয়েছে। আমরা তো আমি এই বিল্ডিং এ থাকি। আপনার নাম? আমার নাম মনু রয়। আপনারা তো এই এলাকার বাসিন্দা, কি অবস্থা এখানে? बहुत খারাপ অবস্থা, बहुत খারাপ। আমাদের মানে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। কেন কি হয়? ধোঁয়া ডেলি ডেলি ধোঁয়া। এখন ঠিক আছে, সন্ধ্যাবেলা এসে দেখবেন একদম অন্ধকার, গ্যাস নিতে পারিনি আমরা, এরকম অবস্থা। দুজন তো মারা গেল। খুব শ্বাসকষ্ট হয়। হ্যাঁ, খুব খুব একদম। এই ময়লাটা আগুনটা কোথা থেকে ধরানো? রেলের জায়গায়? রেলের জায়গা ওইটা, রেলের জায়গা ছিল। কারা করছে এখন কি বলে? এটা আমরা বলতে পারছি না, এটা কি কোনো চক্রান্ত রয়েছে বা কি জানি তা আমি বলতে পারছি না। এসব আমাদের অসুবিধা হয়, ধোঁয়াটার জন্য হয়, শ্বাস নিতে অসুবিধা হয়। হ্যাঁ, গত 5ই ডিসেম্বর আমি ডিআরএমের কাছে এটা ডেপুটেশন দিই এবং ওনাকে জানাই যে মানে একটা বিভৎস পরিবেশ তৈরি হচ্ছে। সন্ধ্যের পর থেকে রেলের নিজের গার্বেজ ওখানে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এবং বিষাক্ত ধোঁয়া। এর মধ্যে ওই ভৈরব ঘটক লেন, শশীভূষণ সরকার লেন, 3 কড়িনাথ বোস লেন, দুজন লোক কিন্তু বয়স্ক মানুষ মারা গেছে, অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ। বিকেলের পর কেউ একটা দরজা জানলা খুলছে না। প্রাইভেট টিউটার তারা বাড়ি আসা বন্ধ করে দিয়েছে। মানে একটা বিশাল বড় একটা কনস্পিরেসি চলছিল রেলের। আমি পরিষ্কার বলে দিয়েছি যে 48 ঘন্টা আমরা রেল কর্তৃপক্ষ আমার সাথে কথা হয়েছে, যদি এটাকে ইমিডিয়েট যদি সলভ না করে আমরা কিন্তু কোথায় ডিআরএমের ঘরে ঢুকে যাব, নচেত রেল অবরোধ হয়ে যেতে পারে। এটা কিন্তু পরিষ্কার দায়িত্ব নিয়ে আমরা শুধু নয়, মানুষকে সামনে রেখে, মানুষ খুব কষ্ট পাচ্ছে। এটা অত্যন্ত ভয়ানক যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে এবং বিষাক্ত ধোঁয়া। बंद है। हम आपको साहब बोल के जा रहा है, आज लास्ट हमको बोल के जा रहा है, हम 48 आपको टाइम दिया है। ऐसा होगा तो हम लोग भी कुछ करेंगे, ये बात बोल के जा रहा है। हम लोग भी कोई डिसीजन लेगा रेल का विरुद्ध में, और डीआरएम हो, आपके पास हो और यहाँ पे भी स्पॉट में हो। ये बहुत खराब चीज हो रहा है। आप कचरा फेंकिए, आपका जुरिडिक्शन है। डीआरएम हमको बोला है जो हमारा जुरिडिक्शन है, हम बोला है घिरिए, हम बोलते हैं घिरेंगे, हम बोलिए घिरिए, आपका जुरिडिक्शन है। उसका बाद कचरा फैलते हैं। आप लोग को जो कचरा फेंकते हैं, जो 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 गार्बेज फेंकते हैं, वो लोग को थोड़ा टाइट करिए। वो लोग की आग लगा के चला जा रहा है।